This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে 10টা বাজে 10টার মানেই 10 রিপোর্টার আমাদের সঙ্গে থাকেন এবং গ্রাউন্ড জিরো থেকে থাকেন। সকলের কাছেই যাব এক এক করে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে একের পর এক প্রতিনিধিরা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র, আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়, আমাদের সঙ্গে সমস্ত রিপোর্টাররা একে একে জয়েন করবেন। সকলের কাছে যাব। তবে একদম প্রথমেই যে খবর, একদম প্রথম খবরে নজর রাখা যাক শুভজিৎ। সন্দেশখালী কাণ্ডে আজ বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তার প্রস্তুতিতে আজকে একেবারে রণসাজ জেলা পুলিশ সুপারের অফিসের সামনে। পুলিশ সুপারের অফিসের সামনে দুদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, জল কামান রাখা আছে, লাঠি ঢাল হাতে মোতায়েন করা হয়েছে, বিপুল সংখ্যক র্যাব। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি বিজেপির তরফ থেকে এই ইস্যুটাকে ধরার জন্য প্রথম থেকে আমরা দেখছিলাম একটা মরিয়া চেষ্টা করা হচ্ছে। নেজার থানা অভিযানে সুকান্ত মজুমদার এর আগে গেছিলেন, ডক্টর অর্চনা মজুমদার একদিন গেছিলেন, তাকে আটকে দেওয়া হয়। শুভেন্দু অধিকারী গতকাল বিজেপি বিধায়কদের নিয়ে যাচ্ছিলেন, তাকে কলকাতাতেই আটকে দেওয়া হয়। আজকে আবার সুকান্ত মজুমদার এসপি অফিস ঘেরাও করবেন। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী অরিত্র। প্রস্তুতির ছবি দেখতে দেখতে কথা বলি। দেখো শুভজিৎ, একদিকে যেমন এসপি বসিরহাটের যে অফিস রয়েছে সেই অফিসের সামনে রণসাজ পুলিশের, দুদিকে দুর্ভেদ্য ব্যারিকেড করা রয়েছে, জল কামান প্রস্তুত করা হয়েছে, মহিলা এবং পুরুষ র্যাপিড অ্যাকশন ফোর্স যারা লাঠি ঢাল টিয়ার গ্যাস সবকিছু নিয়ে প্রস্তুত রয়েছেন। কিন্তু এই মুহূর্তের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, বসিরহাট প্রশাসনের তরফ থেকে 144 ধারা জারি করা হলো এই বসিরহাট জেলা পুলিশের অফিস চত্বর অর্থাৎ সংগ্রামপুর এলাকায় 500 মিটারের মধ্যে। আরো একবার তোমাকে জানিয়ে রাখছি, সকাল থেকে রণসাজে যেমন পুলিশ রয়েছে, এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকানোর একটা কৌশল কিন্তু পুলিশের যেটা মনে করা হচ্ছে 144 ধারা জারি করা হলো। এবং সেই মর্মে বসিরহাট জেলা পুলিশ সুপারের যে অফিস রয়েছে সেই অফিস অর্থাৎ সংগ্রামপুর এলাকায় 500 মিটারের মধ্যে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 144 ধারা জারি করা হলো। অবৈধ জমায়েত করলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এমনই কিন্তু ঘোষণা করা হচ্ছে বসিরহাট জেলা প্রশাসনের তরফ থেকে। অর্থাৎ সব মিলিয়ে একদিকে যেমন সকাল থেকে রণসাজে ছিল পুলিশ, এবার পাল্টা কৌশল নিল পুলিশের তরফ থেকে 144 ধারা জারি করা হলো এলাকায়। প্রথমে সন্দেশখালী 144 ধারা কি মৌখিক জারি করা হয়েছে? মানে এর আগে তো অভিযোগ উঠেছিল সুকান্ত মজুমদার যখন গেছিলেন যে মৌখিক জারি করা হয়েছে। যদি 144 ধারা জারি করা হয় তাহলে বাজার কি করে বসে? অত লোক পাশাপাশি কি করে লোকজন বাজার করতে যায়? কি করে অফিস কাছারি খোলা থাকে? এই প্রশ্ন কিন্তু সেদিনকে তুলেছিলেন সুকান্ত মজুমদার। আজকেও নজর থাকবে অরিত্র, সঙ্গে থাকো। একদমই তাই, সেদিকে তো নজর থাকবে শুভজিৎ। এর পাশাপাশি বসিরহাট আদালতের সামনে সেখানেও আমরা দেখতে পাচ্ছি 144 ধারা জারি করেছে প্রশাসন। জামিনের পর ফের গতকাল আদালত চত্বর থেকে বিকাশ সিং, উত্তম সর্দারদের গ্রেপ্তার করে পুলিশ এবং এই গ্রেপ্তারি ঘিরে উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। সেই ছবি আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি। সেই ছবি আমরা দেখিয়েছি। বসিরহাট আদালত চত্বরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি হয়। অর্ণব প্রভু আমাদের সঙ্গে রয়েছেন, অর্ণবের সঙ্গে সরাসরি কথা বলবো। অর্ণব, বসিরহাট আদালত চত্বর সেইখানেও আমরা দেখতে পাচ্ছি 144 ধারা জারি করা হয়েছে। আশঙ্কা কি করা হচ্ছে? একেবারেই দেখো যে গতকাল কিন্তু দিনভর নাটক দেখেছে বসিরহাটবাসী এবং সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে সব থেকে বড় বিষয় যে গতকাল যখন বিকাশ সিং এবং এই উত্তম সর্দার দুজনকে জামিন করা হলো, তারপরেই কিন্তু এই নাটকীয় ঘটনা, যেটা বসিরহাট বোটঘাট সংলগ্ন এলাকায় একদম বসিরহাট প্রপার টাউন, সেখানেই কিন্তু পুলিশ কিন্তু টেনে হিঁচড়ে সিআরপিএফ এর হাত ধরে টেনে করে। এবং সেই জায়গার ক্ষেত্রে প্রথম থেকেই কথা উঠছে সাধারণ মানুষ, তারা কিন্তু রীতিমতন যে সাধারণ মানুষ যারা জানাচ্ছে যে বসিরহাট শহরে এই ধরনের ঘটনা একদম প্রপার টাউনে তারা কিন্তু কেউ 20 বছর বা 50 বছরেও কিন্তু এমন ঘটনা দেখেননি। সুতরাং তুমি জানো যে আজকে আবারও তাদের কিন্তু এই উত্তম সর্দার এবং বিকাশ সিং দুজনকে কোর্টে প্রডিউস করবে। এবং তার পাশাপাশি অ্যাডভোকেটদের সঙ্গে যে কালকে একটা বিবাদ হয়েছিল বসিরহাট থানার পুলিশের সঙ্গে, সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু পেন ডাউনের সিদ্ধান্ত নেয়, অর্থাৎ আজকে তারা কর্মবিরতি পালন করবে এবং পাশাপাশি তারা কিন্তু নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সেই জন্যই প্রস্তুতি, সেই জন্যই 144 ধারা জারি রয়েছে বসিরহাট কোর্টের সামনেও। আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। দিলীপ ঘোষ এনে কি বলছেন শোনাবো আপনাদের। যাদের নাম ওই ওখানে দুর্নীতিতে আছে, যারা অপরাধী, তাদেরকে পুলিশ গায়ে হাত দিচ্ছেন। তাদের বাঁচাবার জন্য
যারা আন্দোলন করছেন বিরোধীদের আটকাচ্ছে, অ্যারেস্ট করছে। এই যে দমন নীতি টিএমসি সরকারের, মানুষ এই জন্য বেরিয়ে এসছে বাইরে। একদিন ইডিকে আটকাবার জন্য তারা কিছু লোককে ব্যবহার করে বলতো জনবিক্ষোভ। এখন দেখুন জনরোষ কাকে বলে, স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। পুলিশ আটকাতে পারছে না, মহিলা রাস্তায় নেমে এসছেন, যারা বছরের পর বছর ওখানে অত্যাচারিত হয়েছে, মহিলাদের সম্মানহানি হয়েছে, তাদের অধিকার লুট করা হয়েছে, পঞ্চায়েতের টাকা লুট হয়েছে, তার বিরুদ্ধে লোক মুখ খুলেছে। তাই পুলিশই অত্যাচার দিয়ে ওটা দমন করার যে চেষ্টা করছে টিএমসি, সেটা পারবে না। এদিকে সন্দেশখালী কাণ্ডে জামিনের পরেও কেন বিকাশ সিং উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হলো, ব্যাখ্যা দিল পুলিশ। সমাজ মাধ্যমে উত্তম এবং বিকাশের দ্বিতীয়বার গ্রেপ্তারি নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি রাজ্য পুলিশের তরফে। পুলিশ ওই পোস্টে দাবি করেছে ধৃতদের দুজনেরই 10 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়, কিন্তু আদালত তাদের জামিনের আবেদন মঞ্জুর করে। পুলিশ জানিয়েছে দুজনের বিরুদ্ধে গত কয়েকদিনে সন্দেশখালীতে বেশ কয়েকটি গুরুতর ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে। এদিকে শুভজিৎ, আমরা জানি যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি সন্দেশখালী পৌঁছে গেছিলেন এবং সেখান থেকে ফিরে সোজা দিল্লিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। মনে করা হচ্ছে সন্দেশখালী নিয়ে বিস্তারিত তথ্য কেন্দ্রের কাছে পেশ করতেই তিনি দিল্লি গিয়েছেন। আর কি খবর রয়েছে জ্যোতির্ময়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, দিল্লির প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, আর কি খবর পাচ্ছ এ নিয়ে? দেখো, রাজ্যপাল গতকাল রাতেই তিনি এখানে পৌঁছে গিয়েছেন এবং সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন তিনি। যা কিছু ঘটেছে সন্দেশখালীতে তিনি গতকাল সেখানে গিয়েছেন, সরাসরিভাবে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলেছেন, তিনি নিজে অভিযোগ শুনে এসেছেন এবং এখনো পর্যন্ত প্রশাসনের কি ভূমিকা সে সম্পর্কে একটি সম্যক ধারণা তিনি নিয়ে এসেছেন। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরাসরিভাবে সন্দেশখালী থেকে এয়ারপোর্ট আসা এবং সেখান থেকে তড়িঘড়ি দিল্লি পৌঁছে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যে খবর আমরা পাচ্ছি সন্দেশখালীতে এক্স্যাক্টলি কি ঘটেছে এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের কি ভূমিকা, সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন তিনি। এবং এক্ষেত্রে আগামী দিনে কেন্দ্রীয় সরকার রাজ্যপালের রিপোর্টের ওপরেই কিন্তু তারা পদক্ষেপ করবে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। তার কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখনো পর্যন্ত সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যপালের রিপোর্ট হাতে পাওয়ার পরেই সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পদক্ষেপ করতে পারে, এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট। এর পাশাপাশি আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, শাহজাহান শেখকে যে সময় ধরতে যায় ইডি এবং সেই সময় তারা যে গ্রামবাসীদের হাতে অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের হাতে আক্রান্ত হয়, সেক্ষেত্রে তৃণমূলের কি ভূমিকা এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশের কি ভূমিকা, সেই পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নজরে রয়েছে। তার কারণ আমরা জানি সেই সময়ও রাজ্যপাল এসে তিনি জানিয়ে গিয়েছিলেন পুরো বিষয়টি, অর্থাৎ দফায় দফায় তিনি বিভিন্ন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রককে ইনফর্ম করছেন। ফলত আজকে রাজ্যপাল সারাদিন কি করেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কখন দেখা করেন এবং তার বক্তব্য কি থাকে, আমাদের নজর সেদিকে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো জ্যোতির্ময়। এদিকে সন্দেশখালীর অভিযোগ নিয়ে অবশেষে তৎপর পুলিশ। গড়া হয়েছে 10 সদস্যের একটি তদন্তকারী দল। এই টিমের নেতৃত্বে থাকবেন ডিআইজি র্যাঙ্কের একজন মহিলা অফিসার। গ্রামে গ্রামে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা। এখনো পর্যন্ত 4টি লিখিত অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে, তবে ধর্ষণের কোনো অভিযোগই নেই। তবে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ করা হবে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমার এবং এসপি বসিরহাট হাসান মেহেদি রহমান।